যতগুলি মাসআলা, যতগুলি আলোচনা আমরা করেছি, আজ পর্যন্ত একটা মাসআলা কেউ বেদাত প্রমাণ করতে পারে নাই। ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে উপস্থিত বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির, ঐতিহ্যবাহী সিলসিলা দারুস সুন্নাহ জামে নেসারিয়া দিনিয়া মাদ্রাসা সম্মানিত নায়েবে রাইস ছোট হুজুর মাদ্রাজিল্লাহুল আলী হযরত পীর শাহ হুজুর কেবলার সফর সঙ্গে উলামায়ে কেরাম, বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ পটুয়াখালী জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, আইমা হিজবুল্লাহর নেতৃবৃন্দ, আজকের এই মাহফিলে আগত আমার সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, ফখরে কাফেলার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আজ এই সুন্দর একটি পরিবেশে দিনের বেলা সকাল 10টা থেকে শুরু করে এই পর্যন্ত এই মাটির সাথে আমরা গড়াগড়ি খাচ্ছি আল্লাহর ওলির নেক নজর পাওয়ার জন্য, ওলির মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? এই দিনিয়া মাদ্রাসার ময়দানে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে হয়তো এখানে আমরা অনেকে আছি, আগামী বছর হয়তো এই মাহফিল হবে এই দিনিয়া মাদ্রাসার সামনে, অনেকের জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। কি বলেন, কথা ঠিক না? গত বছর এই জানুয়ারি মাস আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ সারসিনা হযরত পীর শাহ হুজুর কেবলা আমাদের মাঝে ছিলেন। আমরা এখানে ওয়াজ করতাম, দাঁড়িয়ে কথা বলতাম, হুজুর বসা থাকতেন। সারা পৃথিবী ঘুরে, বিভিন্ন দেশ ঘুরে, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যত জায়গায় গিয়েছি, কত মানুষের চেহারা দেখি, কত মানুষ চোখের সামনে পড়ে, কিন্তু আমার শাইখের মধ্যে এরকম আরেকটি চেহারা চোখে পড়ে। কি বলেন, কথা ঠিক কি? হুজুরের চেহারার দিকে তাকালে মনে হতো যেন আমাদের কলিজাটা ভরে যেত, মনটা ভরে যেত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আজকে হুজুর আমাদের মাঝে নাই, আল্লাহর ওলির নেক নজর তাওয়াজ্জুদ ও ফয়েজ আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কেন এই মাহফিলে এসেছি, কারণটা কি? এই সারসিনা দরবারকে কেন ভালোবাসি? আজকে আমাদের চৈতার হুজুর এখানে বসে আছেন, মুরব্বী মানুষ। আমি আপনাদেরকে বলি, এই দরবার থেকে এমন এমন কিছু লোক তৈরি হয়েছে, সারা দেশে আপনি যাবেন, শুধুমাত্র পটুয়াখালী না, উত্তরবঙ্গে যেখানে এখান থেকে প্রায় 900 কিলোমিটার 1200 কিলোমিটার দূর, লালমনিরহাট, সেই কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, আমরা সেখানে গিয়ে দেখি একটা মাহফিলে লক্ষ মানুষের বেশি পারে। আপনারা যে কয়েকদিন আসছেন, দিনের মাহফিলে লক্ষাধিক মানুষ হয়, 50-60 হাজার মানুষ অজান্তেই। এই প্যান্ডেল তো জায়গাই হয় না, এত বড় বড় মাহফিল। আমরা চিন্তা করি যে এই লোকগুলি কিসের নেশায় এত দূর পর্যন্ত কিভাবে শর্ষিনাকে মহাব্বত করে, কারণটা কি? তখন তাদের একটাই কথা, আমাদের কাছে শর্ষিনার শাহ সুফি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি গরুর গাড়ি দিয়ে আসতেন। বুড়া মানুষ, কারো বয়স 120, 5, 6, 100-র উপরে, যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করার সাথে সাথে তাদের জবাব হয়। হুজুর এসে আমাদেরকে তালিম দিতেন, বলতো যে আমাদের মাথা গোল, টুপি হবে গোল, আমাদের পাও লম্বা, জুতা হবে লম্বা, আমাদের এই যে লাঠি দেখা যায়, এই লাঠি হবে কাঁধ বরাবর, দল হবে হিজবুল্লাহ। দেখেন, এই কথাগুলি তাদের মনে আছে, এইভাবে আমাদেরকে তালিম দিয়েছে। তারা এই নিয়ামত পেয়েছে, হুজুর যা বলছেন সে অনুযায়ী তারা আমল করেছে। কি বলেন, ঠিক না? ঠিক। আমি এই মহিষকাটার এই দিনিয়া মাদ্রাসায় বসে আপনাদেরকে বলতে চাই, সারা বাংলাদেশ ব্যাপী যত দল মত যা কিছু আছে, যত দরবার আছে, যা কিছু আছে, প্রত্যেকটাই দেখবেন যে আজকে একটা ফতোয়া দেওয়ার পরে কালকে আবার তারা তওবা করে যে আমাদের ভুল হয়েছে। কি কথা বলেন, ঠিক না? ঠিক। কালকে আবার আরেকটা ফতোয়া দেয়, পরের দিন এসে আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। কি বলেন, কথা ঠিক না? ঠিক। দলগুলি এক এক করে তাফসির করে, পরের দিন তাফসির করে আর ভুল হয়েছে আমাদের।
কিন্তু সারসিনা দরবার শরীফ আজকে 150 বছর পর্যন্ত এই মাঠে কথা বলে বলে মানুষদেরকে হেদায়েতের কাজ করছে। যতগুলি মাসআলা, যতগুলি আলোচনা আমরা করেছি, আজ পর্যন্ত একটা মাসালা কেউ বেদাত প্রমাণ করতে পারে নাই। ইনশাআল্লাহ। আরে কিছু বলেন না আলহামদুলিল্লাহ।